আজকে জাহান্নামবাসী হইতাম না। রে পৃথিবীর মানুষ, জাহান্নামীরা সেদিন আফসোস করে বলবে, প্রভু গো, আমরা দুনিয়ার মধ্যে থাকছি, আমরা সেদিন উলামায়ে কেরামের কথা শুনতাম না, আকল দিয়া উপলব্ধি করতাম না। যদি করতাম আজকে জাহান্নামবাসী হইতাম না। প্রভু গো, মেহেরবানি করে আবার দুনিয়ার মধ্যে পাঠাও না। রে বান্দা, দুনিয়ার মধ্যে গেলে কি হবে? আল্লাহ ওয়াদা করতেছি, দুনিয়ার মধ্যে গেলে জিন্দেগিতে কোনোদিন গুনাহ করতাম না, নামাজ ছাড়তাম না, সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না। ওয়াদা করতেছি, পাক্কা মুমিন না হইয়া কবরে আসব না। আল্লাহ ডাকতে বলবে, শুধু দুনিয়াতে আসছো আর ঘোরাফেরা করতেছো, খাওয়া দাওয়া করতেছো, ইবাদত করলে কি করলে না, বন্দেগী করলে কি করলে না, এটার কিন্তু একটা হিসাব দিতে হবে। এই কথা মনে করো না যে তোমাদেরকে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে কি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। আল্লাহ কোরআনে তুলে ধরছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। এই কথা মনে করো না, আবাসা অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে তোমাদেরকে কি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। অবশ্যই তোমাদেরকে কোনো না কোনো কারণে কি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। কারণ কি? আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করছি আমার গোলামি করার জন্যে, আমার ইবাদত করার জন্যে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন গোলামি করলে কি করলে না, গোলামি করলে কি করলে না, এর হিসাব কিন্তু একদিন দিতে হবে। এমনটা মনে করো না আমার কাছে তোমাদেরকে আসতে হবে। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এমনটা মনে করো না যে আমার কাছে আসতে হবে না, অবশ্যই আসতে হবে। কোন দিন? ওয়া ইলাইহিন নুশুর। যেদিন মানুষকে একত্রিত করা হবে, সমবেত করতে হবে, ওই দিন তোমরা আমার কাছে অবশ্যই আসতে হবে। কিন্তু না আইসা কোনো উপায় নাই। মানুষ যখন জান্নাত এবং জাহান্নামের রাস্তা ধরবে, জাহান্নামের কিনারার মধ্যে যাওয়ার পরে জাহান্নামের ফেরেশতা তাদেরকে জিজ্ঞাসা করবে, ও দুনিয়ার মানুষ, তোমরা যে জাহান্নামের মধ্যে আইছো, তোমরা কি দুনিয়াতে জাহান্নামের কথা শুনছো না? জাহান্নাম যে এত বড় ভয়াবহ এক জায়গা, এই জায়গার কথা কি তোমরা কোনোদিন শুনছো না? তখন কিন্তু মানুষ সেদিন অস্বীকার করতে পারবে না। মানুষ তখন উত্তর দেবে, ক্বালু বালা ক্বাদ জা'না নাযীর। মানুষ সেদিন বলবে, অবশ্যই শুনছি। তাহলে কেন জাহান্নামের কাছে আইছো? আজকে জাহান্নামী কেন হইলা? তখন তারা উত্তর দেবে, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। মানুষ সেদিন বলবে, আমরা মনে করতাম নবী রাসূলরা দুনিয়ার মধ্যে মনে আয়েশা এমনভাবে কথা বলবে, ফাকাযযাবনা, তারা মনে হয় মিথ্যা কথা বলতো। নাউজুবিল্লাহ। তারা বলবে, আমরা বুঝতাম যে উলামায়ে কেরাম হুজুররা মনে এই কথা এমনি কম, এটা মনে মিথ্যা কথা, জান্নাত জাহান্নাম
কিন্তু সেদিন উপায় না। যখন জাহান্নামের মধ্যে যাইবে তখন আফসোস করবে, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। হায় আফসোস, লাউ কুন্না নাসমাউ, আমরা যদি মনোযোগ দিয়া দুনিয়ার মধ্যে শুনতাম, আও না কেলো, নবী রাসূলদের উলামায়ে কেরামের কথা যদি আমরা আও না কেলো আকল দিয়া অনুধাবন করতাম, আজকে জাহান্নামবাসী হইতাম না। রে পৃথিবীর মানুষ, জাহান্নামীরা সেদিন আফসোস করে বলবে, প্রভু গো, আমরা দুনিয়ার মধ্যে থাকছি, আমরা সেদিন উলামায়ে কেরামের কথা শুনতাম না, আকল দিয়া উপলব্ধি করতাম না, যদি করতাম আজকে জাহান্নামবাসী হইতাম না। প্রভু গো, মেহেরবানি করে আবার দুনিয়ার মধ্যে পাঠাও না। রে বান্দা, দুনিয়ার মধ্যে গেলে কি হবে? আল্লাহ ওয়াদা করতেছি, দুনিয়ার মধ্যে গেলে জিন্দেগিতে কোনোদিন গুনাহ করতাম না, নামাজ ছাড়তাম না, সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না। ওয়াদা করতেছি, পাক্কা মুমিন না হইয়া কবরে আসব না। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা আজকে কেন এমন করে বলতেছ? প্রভু গো, আজকে জাহান্নামের আগুন নিজে চোখে দেখে ফেলেছি, জাহান্নামের আগুন আজকে আমরা চোখে দেখছি। দুনিয়ার মধ্যে নবী রাসূলরা এসেছিল, কিন্তু নবী রাসূলদের কথা আমরা শুনতাম না, মনে করতাম তারা মিথ্যা কথা বলে। আল্লাহর নবী, বিশ্ব নবী মক্কার ভূমিতে যখন নবী হলেন, নবী হওয়ার পরে দাওয়াত দিতে শুরু করছে, মক্কার কাফেররা বিশ্ব নবীকে মিথ্যাবাদী বলে, কন্যা নাউজুবিল্লাহ। নবী হওয়ার আগে কাফেররা বলে আল আমিন, সত্যবাদী। নবী হওয়ার পরে বলে মিথ্যাবাদী। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন দেখলো মক্কার মানুষ আর ঈমান গ্রহণ করবে না, এই কথা মনে করে উনি তায়েফের ময়দানে চলে গেল দিনের দাওয়াত দেওয়ার জন্যে। তায়েফের ময়দানে যাওয়ার পরে 3 জন ব্যক্তিকে সিলেক্ট করে দাওয়াত দিল, সম্ভ্রান্ত পরিবারের 3 জনকে দাওয়াত দেওয়ার পরে একজন বলল, তোমার মতন গরিব অসহায় ফকির মিসকিন রে আল্লাহ নবী বানাইছে, আর বুঝি মানুষ পাইছে না, নাউজুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার ব্যক্তি বলল, তুমি যদি নবী হইয়া থাকো তোমার সাথে কথা নাই, কারণ নবী হইলে উল্টা পাতা কথা বললে গজব আইব, আর নবী না হইলে তোমার মতো মিথ্যাবাদীর সাথে কথা নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন তাদেরকে দাওয়াত দিল, 1 দিন 2 দিন নয়, 1 মাস পর্যন্ত তায়েফের ময়দানে দাওয়াত দিল, কিন্তু কোনো কাজ হইল না, একজন মুসলমান হইল না। বিশ্বনবী আবার নৈরাশ হয়ে মক্কার দিকে রওনা যখন দিয়েছে, তায়েফের মানুষ তাকাইয়া দেখে নবী মক্কার দিকে চলে যাইতেছে। না, এটা হতে পারে না, এটা হতে পারে না, এমনভাবে ছেড়ে দেওয়া যায় না। আল্লাহর নবীর পেছনে গ্রামের যত লম্পট, গ্রামের যত খারাপ ছেলেরা আছে তাদেরকে লেলাইয়া দিলেন, কন্যা নাউজুবিল্লাহ। যুবকরা সে বিশ্ব নবীর চতুর্দিকে পাথর মারতে শুরু করলো, আর পাগল পাগল বলে ডাকে, আমার নবী, আপনার নবী। বিশ্ব নবীকে পাগল বলে আর পাথর মারতে শুরু করে। বিশ্ব নবীর সফর সঙ্গে যায়েদ বিন হারেসা ডাক দেয়া বলে, রে পৃথিবীর মানুষ,
মানুষ, আমি তোমাদেরকে বলি, বিশ্ব নবীকে যখন পাথর মারতেছিল এমনভাবে পাথর মারতেছিল, একটা দুইটা নয়, বৃষ্টির ফোঁটা যেমন অগণিত অসংখ্যিত বৃষ্টির ফোঁটা পড়ে, বিশ্ব নবীর উপরে এইভাবে অগণিত অসংখ্য পাথর পড়তেছিল। শুধু তাই নয়, ডাইনে পাথর আসলে আমি ডাইনে যাই, বাম দিক দিয়ে পাথর আসলে আমি বামে যাই, সামনে দিয়া পাথর আসলে আমি সামনে যাই, পিছন দিক দিয়া পাথর আসলে আমি পিছন দিক দিয়া যাই। যায়েদ ইবনে হারেসা পাথরগুলো নিজের শরীরে নিতে নিতে এক সময় ক্লান্ত হইয়া রক্তাক্ত হইয়া জমিনের মধ্যে পড়ে যায়। বিশ্বনবীকে রক্ষা করার মতো আর কেহ নাই। এদিক দিয়ে বিশ্বনবীর উপরে এমনভাবে পাথর মারতে শুরু করছে, বিশ্বনবীর পুরা বডিটা সালনির মতো হয়ে গেছে, রক্তাক্ত হইয়া জমিনের দিকে রক্তগুলা চড়তেছে। আল্লাহর নবী কোথাও বসার জায়গা পাই না, ছায়া নাই, কোথায় বসবে? বিশ্বনবী হাঁটতেছে। মহান আল্লাহ আসমান থেকে আকাশের মধ্যে মেঘমালা দিয়া বিশ্বনবীকে ছায়ার ব্যবস্থা করে দিল। কন্যা সুবহানাল্লাহ। বিশ্বনবী ছায়ার মধ্যে বসার পরে জিব্রাইলকে মহান আল্লাহ ডাক দেয়া বলে, জিব্রাইল রে, জলদি করে যাও, আমার হাবিব রক্তাক্ত অবস্থায় তায়েফের ময়দানে পড়ে আছে। আল্লাহর নবী বিশ্বনবীর কাছে জিব্রাইল আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি জিব্রাইল আগমন করেছে, আমার সাথে পাহাড়ের 2 ফেরেশতা নিয়ে এসেছে। আপনি যদি বলেন এই পাহাড়গুলোকে একত্রিত করে তায়েফকে মিশ্রিত করে দেওয়ার জন্যে, তায়েফবাসীকে একেবারে দুলার মতো করে দিবে, পাউডারের মতো করে দিবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিব্রাইল, আমি তো দুনিয়ার মধ্যে আগমন করেছি রহমাতুল লিল হিসাবে। আমি বিশ্বনবী, রহমতের সাগর, দয়ার সাগর, মায়ার সাগর। আমি আমার উম্মতকে কষ্ট দিতে পারি না। জিবরাইল রে, আমি আশা করি তায়েফের মানুষ আজকে কালিমা না পড়লেও ভবিষ্যতে কালিমা পড়বে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যে আসুন, আমার কথা এখানে শেষ। মসজিদের সম্মানিত খতিব সাহেব কথা বলবে ইনশাল্লাহ। আমি তো এলাকার মানুষ, সব সময় আপনারা আমার বয়ান শুনেনি। মহান আল্লাহ আমাদেরকে একটা উদ্দেশ্যে বানাইছে, সেটা কি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদেরকে আল্লাহর ইবাদত গোলামি করার জন্য আল্লাহ পাঠাইছে। সুতরাং গোলামি করলাম কি করলাম না, এর হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। এই জন্যে আমরা এই কথাগুলো লক্ষ্য করে আমরা নিজেকে নিজে যদি চিন্তা করি যে আমি কয় ঘন্টা গোলামি করছি,